আচ্ছা দেখো, এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে পড়বো আমরা। ঠিক আছে, ব্যতিক্রমী ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স আমি অনেক সহজভাবে বুঝাবো, ঠিক আছে, অনেক সহজ করে। আর ডেফিনেশনগুলো মানে হচ্ছে তোমার ওই হচ্ছে বড় ডেফিনেশনগুলো হচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা এখান থেকে নোট করে নিতে পারো, ঠিক আছে। অব্যতিক্রমী ম্যাট্রিক্স আর ইংলিশ টার্মগুলো হচ্ছে এগুলার জানা থাকলে ভালো। এটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি আমরা, সিঙ্গুলার ব্যতিক্রমীকে, আর অব্যতিক্রমীকে হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি, নন সিঙ্গুলার। ধরো আমাদের হচ্ছে একটা ম্যাট্রিক্স আছে এ, ঠিক আছে, এ আই জে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, সরি এইখানে তো আমরা এটা দেওয়ার প্রয়োজন নাই, এ আই জে এম বাই এম, বর্গ ম্যাট্রিক্স অথবা এন বাই এন। হ্যাঁ, তো এইটার ডিটারমিনেন্ট বের করব, নির্ণায়ক, এটা নির্ণায়ক, তাহলে কি হবে ডিইটি অফ এ অথবা বা ডিটারমিনেন্ট অফ এ। এইটা যদি জিরো হয়, জিরো হলে যদি আমার একটা বর্গ ম্যাট্রিক্স আছে এ, এটার ডিটারমিনেন্ট বের করব, ডিটারমিনেন্ট যদি জিরো হয়, ডিটারমিনেন্ট অফ এ যদি জিরো হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কী নাম? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে কী করবা? ডিটারমিনেন্ট বের করবা, ডিটারমিনেন্ট বের করে দেখবা জিরো হয় কিনা, জিরো হলে ব্যতিক্রমী। আর যদি ডিটারমিনেন্ট অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো, তখন এটার নাম হচ্ছে অব্যতিক্রমী, অব্যতিক্রমী। ঠিক আছে, দেখো বুঝাইতে পারছি কিনা। একটা ম্যাট্রিক্স আছে বর্গ ম্যাট্রিক্স, ওইটার ডিটারমিনেন্ট বের করব, ডিটারমিনেন্ট বের করে দেখবো আমরা, যদি জিরো পাই তাহলে ব্যতিক্রমী, আর যদি জিরো না পাই, অন্য কিছু পাই, তখন ওইটার নাম কি হবে? অব্যতিক্রমী। বুঝাইতে পারছি? বুঝছো তো নাকি? ঠিক আছে, তাইলে চলো এখন আমরা এইখান থেকে এমসিকিউ দেখি, তাই তো? এখানে কি আর কিছু বলা লাগবে ব্যতিক্রমী আর অব্যতিক্রমী নিয়ে? আর কিছু বলতে হবে না, ঠিক আছে, আমরা এমসিকিউ দেখব। ওকে, দেখো যেটা কোয়েশন দেখতেছো, হ্যাঁ, এম মাইনাস টু সিক্স টু এম মাইনাস থ্রি, এইটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তারা বলেই দিছে এটা কি ম্যাট্রিক্স? ব্যতিক্রমী। তাহলে এটা নির্ণায়ক বের করব, নির্ণায়ক কত হবে? জিরো হবে, তাই না? ব্যতিক্রমী হলে এম এর মান বের করবা, এম। তা চলো আমরা এটা নির্ণায়ক বের করে ফেলবো। এটা অপশন টেস্ট করে আমরা দ্রুত, আমরা এমনিতে তোমার মিডিল টার্ম করে করা লাগবে, আর অন্য সাইড তুমি অপশন টেস্ট করে করতে পারো। দেখো এটা কত? 12 না? এম মাইনাস টু এম মাইনাস থ্রি ইন্টু মাইনাস 12, এটাই তো নির্ণায়ক। এখন আমি এম এর মান কত হলে এটা ব্যতিক্রমী হবে, দ্যাট মিনস এইটার মান হবে জিরো। তাহলে এম এর মান বসায় এটা জিরো প্রমাণ করতে হবে, জিরো বের করতে হবে। আমরা কি করবো জানো? আমরা অপশন টেস্ট করবো, একটা একটা করে অপশন টেস্ট করবো, দেখবো চেক করে। নাহলে অন্যথায় তোমার গুণ করে মিডিল টার্ম করতে হবে। আমি জানি, আশা করি তোমরা পারো এটা। তোমরা ক নম্বরের জন্য রিটেনের জন্য করছো না? এটা করছো তো? তো তোমরা চাইলে ওইভাবে করতে পারো, ঠিক আছে? যে পারে সে ওইভাবেও পারবে, আর যে তোমার হচ্ছে পারে এইভাবেও পারবে। বুঝাইতে পারছি কি বলছি? বাট এইভাবে টাইমটা কম লাগবে একটু। চলো আমরা চেক করে দেখি। ওকে, অপশনগুলো দেখো। ফার্স্ট অপশন -1 আর 6, -1 বসাও, -1 আর -2 কত হচ্ছে? -3, আর হচ্ছে -1 আর হচ্ছে -3 হচ্ছে -4, তাই না? -4 -12, এটা কি +12 না? +12 -12 জিরো মিলে গেছে, একটা মিলে গেছে। এখন যদি 6 মিলে যায় তাহলে কিন্তু এটা আনসার, ঠিক আছে? চলো আমরা দেখি। 6 - 2, 6 - 2 হচ্ছে 6 - 2 4, 6 - 3 হচ্ছে 3, তাই না? তাহলে 4 আর 3 কত হয়? 12 হয় না? 12, 12 - 12 জিরো হয় না? মিলে গেছে, দেখো দেখো মিলে গেছে, দুইটাই মিলে গেছে, প্রথমটাতেই মিলে গেছে। এইরকম থাকলে কিন্তু মনে করো যে হচ্ছে আসলে আমাদের জন্য একটু লাভই হয় না অপশন টেস্ট করতে গেলে। প্রথমটাতেই মিলে গেছে। আর যদি এটা না মিলতো তাহলে কী করা লাগতো? যদি এটা না মিলতো তাহলে আমার পরেরটাতে যাওয়া লাগতো, পরেরটাতে না মিললে তারপরটা যাওয়া লাগলো, তারপরটা না মিললে তারপরটাতে যাওয়া লাগতো। কিছু করার নাই, অপশন টেস্ট করতে গেলে এইভাবেই করতে হবে। বাট শুরুতেই মিলে গেছে। তাহলে এটার আনসার কত বলো? এটার আনসার হচ্ছে A -1 6, এটার আনসার হচ্ছে A -1 6। কি বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, তারপরের কোয়েশন দেখো, তারপরের কোয়েশন দেখো, তারপরের কোয়েশন কি আছে দেখো তো। বলছে a+1 a4, এটা ব্যতিক্রমী হলে এর মান কত? এটা ব্যতিক্রমী হলে এর মান কত? গুণ করো, হ্যাঁ।
4a মাইনাস a ইন্টু a প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখন আমরা চেক করবো, মানে ব্যতিক্রমী হলে তো 0 হবে, তাহলে এগুলো 0 বানাবো। আমরা অপশন টেস্ট করি, তোমরা চাইলে গুণ করেও করতে পারো। তাহলে প্রথমটা থেকে 0 মাইনাস 3, 0 মাইনাস 3 হলে এটা 0 হয়ে যাবে, এর মান 0, আর এটা কত, এটাও 0, 0 মাইনাস 0 0, প্রথমটা মিলে 0 শব্দের মধ্যে আছে, তাহলে 0 চেক করে তো দরকার নাই, 0 শব্দের মধ্যেই আছে, তাই না? খালি তুমি -3 5 3 5 এগুলো চেক করো, -3 দিয়ে চেক করো, 4 আর এখানে -3, তো আর এখানে দাও -3 আর হচ্ছে -3 + 1, -3 আর +1 কত হয় দেখো তো, -3 + 1 কত, -2 না, -2 আর এখানে কত -3, তো কত হচ্ছে +6 না, প্লাস, তাহলে এখানে হচ্ছে তুমি মাইনাস এই যে 6 আর এখানে হচ্ছে -12, এটা 18 হয়ে গেছে দেখো, তাহলে তো হইলো না, 0 হইলো না, তাহলে -3 দিয়ে হইব না। এখন আমরা চেক করবো -5 দিয়া, ঠিক আছে, -5 দিয়ে চেক করবো, -5 দিয়ে চেক করবো, -5 বসাও, -5 বসাইলে দেখো এখানে -20 হয়ে যাবে, আর এখানে বসাইলে -5 + 1 -4 আর হচ্ছে -5 কত 20, এটাও হবে, হবে না, একটা প্লাস লাগবে, এই তোমার 5 বসাও, 5 বসালে মিলে যাবে, 5 বসাও, দেখো 5 4 × 5 20, ঠিক আছে, আর এখানে 5 বসাইলে দেখো 5, আচ্ছা 5 বসাইলে কি মিলবে, ও মিলবে না, আচ্ছা বসাই ফেলি 5 5 + 1 কত, 5 + 1 6 × 5, তাই 20 মাইনাস 5 6 30, মিললো না, -10 মিললো না, 3 বসাও, 3 বসাই দেখো, 3 বসাই দেখো, আগেই ওইটা চেক করা দরকার ছিল, তাহলে 4 × 3 দেখো, 4 × 3, হ্যাঁ এটা মিলে যাবে, 4 × 3 3 3 + 1 4, দেখো 4 × 3 12 12 0 মিলে গেছে, তাহলে আনসার হচ্ছে 03, ঘ নম্বরটা, ঘ 03, এটা আনসার, ঘ নম্বরটা 03। বুঝাইতে পারছি তোমাদের, বলো বুঝাইতে পারছি কি না, বুঝাইতে পারছি? ওকে, আমি এখান থেকে জাস্ট আর একটা কোয়েশন সলভ করবো, আরেকটা কোয়েশন সলভ করে এখানে চলে যাবো, আমি এখান থেকে চলে যাব, ঠিক আছে, আর একটা কোয়েশন সলভ করবো, জাস্ট লাস্ট অন। ওকে দেখো 5 + a, 5 + a -2, এটা কত -4 না 4 4 সরি 4 4 -8, হ্যাঁ এটা বলছে ব্যতিক্রমী, এটা ব্যতিক্রমী হলে তুমি বের করবা কার মান, ওই a এর মান বের করবা, ঠিক আছে, তাহলে লিখো, গুণ করো, নির্ণায়ক বের করো, 5 + a × -8, আর দেখো 4 2 4 × -2 -8, আর সূত্রের +8 হয়ে যাবে, তো এটা 0 হবে শর্ত মতে, তাই না? ওকে, এখন আমরা ভ্যালু বসাবো, একটা করেই ভ্যালু আছে, সহজ হয়ে গেল, 5 বসাও, তো 5 বসাইলে তো ছোট ভ্যালু বসাইতে হবে, ঠিক আছে, দেখো আমি এটা বুঝতেছি, তোমরা বুঝতেছো কিনা জানি না, কারণ দেখো এখানে যদি আমি কোনো পজিটিভ ভ্যালু বসাই এই মানটা অনেক বড় হয়ে যাবে, আমার ছোট মানে নেগেটিভ ভ্যালু বসাইলে এটা 0 মানে কমবে ভ্যালু, আমি 5 বসাইলে হবে না, -5 বসাও, দেখো 5 - 5 0 না, ও সরি এটা 0 বসাইলে, হ্যাঁ তাহলে দেখো, আচ্ছা বসাও, চেক করো 5 - 5 0 0 - 8 0 হচ্ছে না, 0 + 8 8 হচ্ছে না, তারপরে 4 বসাও, 5 + 4 9 9 - 8 -72 + 8 0 হচ্ছে না, তারপরে লাস্ট -4 5 - 4 বসাও, 1 থাকে 1 - 8 -8 + 8 0, তাহলে আনসার হচ্ছে তোমার ঘ নম্বরটা, 4 নম্বরটা -4, ঠিক আছে, বুঝতে পারছো, বুঝা গেছে? তাহলে আমি আশা করি ব্যতিক্রমী ম্যাট্রিক্স তোমরা পারবা। ওকে, এখন আমরা নেক্সট টপিক দেখবো, ইনভার্স ম্যাট্রিক্স। আচ্ছা এটা বুঝে দিই, আচ্ছা শুনো, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, ঠিক আছে, আমরা ইনভার্স ম্যাট্রিক্স লিখব। ইনভার্স ম্যাট্রিক্স মানে হচ্ছে, ইনভার্স ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ধরো দুইটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি অভেদক ম্যাট্রিক্স হয়, ধরো এ আর বি দুইটা বর্গ ম্যাট্রিক্স এবং এদের গুণফল যদি অভেদক ম্যাট্রিক্স হয়, তাহলে একটাকে আরেকটার ইনভার্স ম্যাট্রিক্স বলবো আমরা, বুঝছো? এ বি এর ইনভার্স ম্যাট্রিক্স, বি এর ইনভার্স ম্যাট্রিক্স। ডেফিনেশন তোমাদের এখানে জানা লাগবে না, তোমাদের জানতে হবে ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করি আমরা কথা বুঝাইতে পারছি? দুইটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি অভেদক ম্যাট্রিক্স হয়, তাহলে একটাকে আরেকটার ইনভার্স ম্যাট্রিক্স বলবো। এখানে এ দেখো আমি লিখছি এ ভি = আই, তার মানে এ বি এর ইনভার্স ম্যাট্রিক্স, বি এর ইনভার্স ম্যাট্রিক্স। বুঝাইতে পারছি কিনা? তো এখন আমাদের আসলে ডেফিনেশন তোমাদের জানা লাগবে না, তোমাদের জানতে হবে ইনভার্স ম্যাট্রিক্স আমরা কীভাবে বের করি। চলো ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্র আমরা লিখি। এ ইনভার্স = 1/ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। আমরা কিন্তু এর আগেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে ফেলছি, করছি কিনা বলো তো, বলো বের করছি না? হ্যাঁ,
এই সূত্রটা আমরা যখন 3/3 ম্যাট্রিক্স বের করব রিটেনের জন্য তখন কাজে লাগাবো, বাট আমাদের এমসিকিউর জন্য যে ধরনের ইনভার্স ম্যাট্রিক্স আসে ওইখানে এই সূত্র লাগবে না, সূত্র ছাড়াই করবো। বাট ম্যাথগুলো যে করবো আমরা কিন্তু সূত্র ইউজ করেই করবো, বাট আমরা সূত্রটা দেখাবো না, আমরা সূত্র ছাড়াই ম্যাথ করে ফেলবো। বুঝাইতে পারছি? ওকে, স্টার্ট করতেছি। ও আরেকটা কথা দেখো, এইখানে এটা ডিটারমিনেন্ট অফ এ, তাই না? আচ্ছা, ডিটারমিনেন্ট অফ এর মানটা যদি 0 হয়ে যায়, 1/0 আনডিফাইন্ড হয়ে যাবে না? ডিটারমিনেন্ট অফ এর মানটা যদি 0 হয় তাহলে কি 1/0 আনডিফাইন্ড হয়ে যাবে না? আনডিফাইন্ড হলে কি আমি এটা ভ্যালু বের করতে পারবো? ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে? যাবে কি না বলো? যাবে না। কিন্তু সেক্ষেত্রে 0 হয় কখন? ডিটারমিনেন্ট ব্যতিক্রমী হইলে। তাহলে ব্যতিক্রমী হইলে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না, যাবে না। কখন যাবে? যদি অব্যতিক্রমী হয় তখন আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে। দেখো বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি কখন বের করা যাবে, কখন বের করা যাবে না। তাহলে আমরা এখন এইখান থেকে শিওর হইতে পারলাম আমার যদি অব্যতিক্রমী ম্যাট্রিক্স আমার যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে তাইলে অবশ্যই আমার ওইটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া লাগবে। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0। ক্লিয়ার কথা? আর আমরা ইনভার্স ম্যাট্রিক্স ফর এমসিকিউ কোনো সূত্র ইউজ করবো না, উইদাউট ফর্মুলা আমরা ওই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করবো। ঠিক আছে, চলো। মানে এই সূত্রটা আমরা দেখাবো না, যদিও সূত্রটাই আসছে, সূত্র দিয়েই আসছে, বাট ওইটা দেখাবো না। ঠিক আছে, ওকে। দেখো 1/1 ম্যাট্রিক্সের ফার্স্টে 1/1 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, 1/1 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। ধরো হচ্ছে আমার 1/1 একটা ম্যাট্রিক্স হচ্ছে, ধরো A11, হ্যাঁ, একটাই ভুক্তি। তো এটার ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স হচ্ছে জাস্ট 1/ তোমার হচ্ছে ওই এই যে জিনিসটা আছে A11 যে ভুক্তিটা, জাস্ট ওই ভুক্তিটা বসাই দিবা। বুঝাইতে পারছি? তো যে ম্যাট্রিক্সটা পাবা ওইটা তোমার হচ্ছে এ, ওই তোমার হচ্ছে কি বলে, তোমার হচ্ছে এই এ ইনভার্স 1/, মানে এ ইনভার্স হচ্ছে এই এ এর ইনভার্স ম্যাট্রিক্স। দেখো বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি কথা? দেখো বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি? তাহলে আমাদের হচ্ছে 1/1 ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স, জাস্ট আমরা ভুক্তিটাকে উল্টায় দিব 1/A11। ওকে, নেক্সট অন আসো 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, 2/2 একটা ম্যাট্রিক্স বলো আমাকে। এটা সূত্র আকারে মনে রাখবা, ABCD। ঠিক আছে, এটার ইনভার্স ম্যাট্রিক্স, এটা এটার ইনভার্স ম্যাট্রিক্স A ইনভার্স ইকুয়াল টু 1/, নিচে কি নির্ণায়ক না, AD মাইনাস BC গুণ করে দাও, AD মাইনাস BC। পরে লিখবা ডি আর এ জায়গায় পরিবর্তন করবা -B - C, অ্যাডজয়েন্ট অফ এ আমরা বের করছিলাম, অ্যাডজয়েন্ট অফ এ 1/, ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা বের করে দেখাইছিলাম, তাই না? দেখাইছি না? দেখাইছি। ওকে, আর এখানে আসলে নির্ণায়ক হচ্ছে AD মাইনাস BC, তাই না? AD মাইনাস BC, এই যে নির্ণায়ক লিখছি নিচে, আর এইখানে লিখছি অ্যাডজয়েন্ট অফ এ। কী করছি তোমরা অত কিছু মনে রাখবা না, জাস্ট AD মাইনাস BC নিচে, আর এইখানে দেখো ডি আর একে রিপ্লেস করে জায়গায় পরিবর্তন করে দিছি, বি আর সির আগে একটা মাইনাস দিছি। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝছো কিনা? ওকে, ঠিক আছে, চলো আমরা এখন কিছু ইনভার্স ম্যাট্রিক্স বের করি, তারপরে স্পেশাল কিছু আছে আমাদের। আচ্ছা দেখো আমাদের হচ্ছে, আচ্ছা আমি লিখে ফেলি, হ্যাঁ, আরও কিছু জিনিস আছে আমাদের। ধরো কর্ণ ম্যাট্রিক্স যদি থাকে, হ্যাঁ, ধরো হচ্ছে A0 0 0 B 0 0 0 C, এই যে এই ম্যাট্রিক্সটা, ধরো এইটা একটা ম্যাট্রিক্স এইটার ইনভার্স ম্যাট্রিক্স A ইনভার্স, এটার ইনভার্স ম্যাট্রিক্স জাস্ট ভুক্তিগুলোকে উল্টায় দিবা, 1/A 0 0 0, 1/B 0 0 0, 1/C। এই যে ইনভার্স ম্যাট্রিক্স হয়ে গেছে। বুঝাইতে পারছি? দেখো এইটার ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে আমার এইটা। দেখো ঠিকঠাক বুঝছো কি না? যদি আমার থাকে অভেদক ম্যাট্রিক্স, ধরো হচ্ছে আমার একটা অভেদক ম্যাট্রিক্স হচ্ছে তোমার ওই, ধরো এইখানে আমি যদি লিখি, হ্যাঁ, ধরো একটা অভেদক ম্যাট্রিক্স হচ্ছে A, ধরো 1 1 0 0 0 1 0 0 0 1, এই যে একটা অভেদক ম্যাট্রিক্স, তাই না? এইটার ইনভার্স, তাহলে এটার ইনভার্স কী হবে বলছি? এটা তো কর্ণ ম্যাট্রিক্স, এটা কর্ণ ম্যাট্রিক্স না?
কর্ণ ম্যাট্রিক্স হলে কী বলছি, যে ভুক্তিগুলো আছে এগুলো উল্টায় দিবা, উল্টাইলে তো ওয়ানই থাকবে। তার মানে অবেধক ম্যাট্রিক্সের ইনভার্স অবেধক ম্যাট্রিক্সই থাকে, সেমই থাকে, কোনো চেঞ্জ হয় না। বুঝাইতে পারছি? দেখো তো বুঝাইতে পারছি কি না? বুঝছো আবেদক ম্যাট্রিক্সের ইনভার্স কী হবে? তো এই ইনভার্স থেকে তোমার এমসিকিউ এ জাস্ট এই টাইপের কোয়েশনগুলো হবে, এর বাইরে কোনো কোয়েশন হবে না। এখন আমরা চলো এখান থেকে ওই কোয়েশনগুলো সলভ করব, ঠিক আছে? জাস্ট ওয়েট এ মিনিট। দেখো কোয়েশন তোমরা যেটা দেখতেছো, হ্যাঁ আচ্ছা স্ক্রিনে সবগুলো ফর্মুলা দেখা যাচ্ছে। আমি তোমার হচ্ছে মানে সবগুলো দেখা যাবে, আমি তোমার জাস্ট আমি মুছে ফেলতেছি, ঠিক আছে? আচ্ছা এইটা মুছে ফেলি, অন লাগবে না, আমি এইটুকু মুছে ফেলি জাস্ট, ওইগুলো থাকুক থাকুক ওগুলো, তারপর স্ক্রিনে দেখা যাবে, সমস্যা নাই। আসো দেখো এ হচ্ছে তোমার 1 2 3 4 এটা হইলে তোমার এটার ইনভার্স ম্যাট্রিক্স এ ইনভার্স কী বলছি 1/AD - BC, তাহলে AD 1/4 6। দেখো 4 আর 1 গুণ করছি, 3 আর 2 গুণ করছি, 6 হয়, লিখছি। এই যে কি করছি দেখো দেখো কই কই কই, এই যে ডি আর একে জায়গায় পরিবর্তন করছি, এ আর ডিকে রিপ্লেস করছি, করো, তাহলে উপরে চলে যাবে 4, এখানে আসবে 1, এই দুইটার আগে মাইনাস দিছি, তো -2 -3। তো আমার কাজ কিন্তু শেষ হয় নাই, এখানে দেখো আছে ভ্যালু 4 - 6 1/-2, তাহলে 1/-2 হইলে 4 -2 -3 1। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এইখানে দেখো এটা বাইরে রাখছে না, এই কারণে আমরা এইভাবে রাখবো। যদি আমার যে মানে বাইরে যদি না থাকতো, যে 1/-2 যে বাইরে না থেকে ভিতরে দিত, তখন কিন্তু আমরা ভিতরে নিয়ে হিসাব করতাম। তাহলে দেখো কোনটার সাথে মিলে 1/-2, সবগুলো আগে 1/-2 আছে, আর হচ্ছে 4 - 2 -3 1, সি নম্বরটা আনসার হয়েছে কিনা বলো বলো বলো, বুঝছো কিনা? ওকে ওকে নেক্সট অন, তারপরে চলে যাচ্ছি। তারপর দেখো এ হচ্ছে তোমার 1 -2 -3 5, এটার ইনভার্স কত হবে? এটার ইনভার্স কত দেখো তো, এটার ইনভার্স কত? 1/AD - BC, 1/AD, 5 একে 5 আর হচ্ছে 6 -6, AD - BC 5 1 2 3। এই যে জাস্ট ওইগুলোর চিহ্ন পরিবর্তন করো, 5 - 6 এখানে মাইনাস হবে, মাইনাসটা দেখো ভিতরে ঢুকাই দিচ্ছে, কিন্তু মাইনাস বাইরে কিন্তু রাখে নাই, তা আমরাও ভিতরে ঢুকাই দেবো। এই মাইনাসটা ভিতরে ঢুকে -1 থাকে না, -1 মানে মাইনাস থাকে, ভিতরে ঢুকাই দিলে এখানে এখানে থাকবে না, এখানে -5 হয়ে যাবে, এখানে -2 হয়ে যাবে, এখানে -3, এখানে -1, সবগুলা মাইনাস। কোনটা সবগুলা কোনটা মাইনাস দেখো তো? অপশন সি। আশা করি বুঝাইতে পারছি। তারপর দেখো কি বলছে, তারপর বলছে হচ্ছে আমার এ হচ্ছে 2 3 5 7 এই ইনভার্স কত? তাহলে এই ইনভার্স 1/AD - BC, 7 দুগুণে 14, 14 -15, 3 5 15, এখানে হচ্ছে 7 2, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে -5, -3 -5, এইটা দেখো এইটা। তো 14 - 15 হচ্ছে -1 হবে, বাইরে কিন্তু রাখে নাই কিছু, ভিতরে ঢুকাই দিচ্ছে, মাইনাসের ভিতরে ঢুকাই দাও, তাহলে এখানে হবে -7 3, এখানে 5, এখানে -2, এটা আনসার। এটা কত দেখো তো, -7 3 5 -2, এ নম্বরটা আনসার হচ্ছে এ, প্রথমটা। আমি আশা করি এখন তোমরা এই ধরনের সকল ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবা না? এই যে বলো আমাকে, পারবা কি না? পারবা? কি বলো, পারবা না? ঠিক আছে দাঁড়াও, এখন আমরা আরও কয়টা জিনিস শিখব। ওকে এটা দেখো, এখন যেটা মুছে ফেলি, সব মুছে ফেলি। ওকে দেখো এ হচ্ছে 5 0 0 0 6 0 0 0 7, একটা কর্ণ ম্যাট্রিক্স। এটার ইনভার্স কত হবে শিখেছি তোমাদের। এই ইনভার্স হচ্ছে জাস্ট ভুক্তিগুলা, যে প্রধান কর্ণের ভুক্তিগুলা সব উল্টায় দাও, 0 0 1/6 0 0 0 1/7। কোথায় আছে দেখো তো, এটা কয় নম্বরে আছে?
কয় নম্বর অপশন এটা? 1/5 সি নম্বর, সি সি সি, আনসার হচ্ছে সি। আশা করি বুঝাইতে পারছি। ওকে, এখন এটা দেখো, পরেরটা দেখো। 3/3 মাত্রার একটা অভেদক ম্যাট্রিক্স I3 হলে, 3/3 মাত্রার একটা অভেদক ম্যাট্রিক্স I3 হলে আমাকে জিজ্ঞেস করছে I3 ইনভার্স। অভেদক ম্যাট্রিক্সের ইনভার্স কী হবে বলো? অভেদক ম্যাট্রিক্সের ইনভার্স কী হবে? অভেদক ম্যাট্রিক্স হবে না, বলছি না? I3 ইনভার্সও I3 হবে, I3 হবে। দেখো বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি? আচ্ছা, ইনভার্স ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো চাইলে মনে রাখতে পারো, সিকিউএ কাজে লাগে, এমসিকিউএ খুব একটা লাগে না, তারপরেও তোমরা মনে রাখবা, ঠিক আছে? আমি তোমাদের বলে দিচ্ছি। ধরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে? একটু মনে রাখো, মনে রাখলে কাজে দিবে। ধরো আমাদের যদি এ ইনভার্স থাকে এবং এইটাকে যদি আবার ইনভার্স করি, তাহলে কিন্তু আমার আগের ম্যাট্রিক্সটা মানে এ ফেরত আসে। এ ইনভার্স করছি, তার উপর ইনভার্স করছি, তাহলে কি আসে? এ চলে আসে। যদি আমাদের এ বি ইনভার্স থাকে, তাহলে বি ইনভার্স এ ইনভার্স লেখা লাগে, বি ইনভার্স এ ইনভার্স লেখা লাগে, বুঝছো? হ্যাঁ, ওকে। যদি আমাদের এ ইনভার্স কইরা ওটাকে ট্রান্সপোজ করতে বলে, তাইলে আমি আগে ট্রান্সপোজ কইরা ইনভার্স করলেও সেম জিনিসই পাবো, সেম জিনিসই পাবো। এগুলো একটু মনে রাখো, মনে রাখলে কাজে দিবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, বুঝাইতে পারছি সব কিছু? দেখো ইনভার্স বুঝাইতে পারছি কিনা, বুঝছো তো নাকি সব কিছু ঠিকঠাক? ঠিক আছে, ঠিক আছে।